২০২৪ সালের শেষে এসে দেশে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,২০,০০০-এ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সদ্য প্রকাশিত শ্রমশক্তি জরিপে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৪,৬০,০০০, অর্থাৎ এক বছরের ব্যবধানে বেকার বেড়েছে ১,৬০,০০০, আর বেকারত্বের হারও বেড়ে হয়েছে ৪.৪৮%, যেখানে আগের বছর ছিল মাত্র ৪.১৫%। এই বেকার বৃদ্ধির পেছনে নারীদের কোনো নতুন সংযোজন নেই, বরং পুরুষ বেকারের সংখ্যাই বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৪ সালের চতুর্থ কোয়ার্টারে প্রকাশিত বিবিএস এর তথ্য অনুযায়ী পুরুষ বেকার ১৮ লাখ, নারী বেকার ৮,২০,০০০। পুরুষ বেকারত্বের হার ৩.৭৫%, নারী বেকারত্বের হার ৩.৪৬%। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা কমেছে। ২০২৩ সালে কর্মক্ষম মানুষের সংখ্যা ছিল ৭,৩৪,৫০,০০০। ২০২৪ সালে তা কমে হয়েছে ৭,১৭,৩০,০০০, অর্থাৎ কমেছে ১৭,২০,০০০। যুব শ্রমশক্তিও কমে দাঁড়িয়েছে ২,২৬,০০,০০০-এ, যেখানে আগের বছর তা ছিল ২,৬৭,০০,০০০। কৃষি, সেবা ও শিল্প সব খাতেই কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা কমেছে। এর ফলে শুধু বেকার সংখ্যা বাড়েনি, দেশের উৎপাদনশীলতাও ঝুঁকিতে পড়েছে। কেন কমছে কর্মক্ষম জনগোষ্ঠী? অনেক তরুণ চাকরির অভাবে বিদেশে পাড়ি দিচ্ছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায়। এতে অভ্যন্তরীণ শ্রমশক্তি কমছে। উচ্চশিক্ষার পরও চাকরি না পাওয়ায় অনেকেই কর্মজীবনে প্রবেশ করতে বিলম্ব করছেন। দীর্ঘদিন চাকরি না পাওয়ায় অনেক তরুণ সক্রিয়ভাবে চাকরি খোঁজা বাদ দিয়ে ঘরে বসে থাকছেন, যারা পরিসংখ্যানে লেবার ফোর্স হিসেবে ধরা পড়ে না। কেন চাকরি পাচ্ছে না তরুণরা? সনদ আছে কিন্তু হাতে কলমে দক্ষতা নেই, এমন তরুণের সংখ্যা অনেক। সরকারি চাকরিতে সীমিত পদ, আর বেসরকারি খাতে রুগ্ন শিল্পনীতি ও বিনিয়োগের স্থবিরতা। প্রতিটি সরকারি নিয়োগে হাজারে হাজারে আবেদন পড়ছে, যা কাজের চেয়ে যোগ্য প্রার্থীর সংখ্যাকে অতিক্রম করছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক সময় বাজার চাহিদার সঙ্গে খাপ খায় না, ফলে শিক্ষিত হয়েও তরুণরা চাকরির উপযুক্ত নন। বিনিয়োগ বান্ধব পরিবেশ না থাকায় দেশি বিদেশি শিল্পগোষ্ঠী কর্মসংস্থান সৃষ্টিতে পিছিয়ে। সরকারি টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা ও মান প্রয়োজনের তুলনায় কম। বেকারত্ব দূরীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়নের ঘাটতি আছে। যারা নিজেরা কিছু শুরু করতে চান তাদের জন্য সহজ শর্তে ঋণ বা পরামর্শ ব্যবস্থাও দুর্বল। দেশব্যাপী ১,২৮৪টি নির্বাচিত নমুনা এলাকায় দৈব চয়নের ভিত্তিতে ২৪টি করে সর্বমোট ৩০,৮১৬টি খানা, অর্থাৎ একত্রিতভাবে বসবাসরত গোষ্ঠী বা পরিবার থেকে এই তথ্য সংগ্রহ করা হয় প্রশিক্ষিত ১০৭ জন তথ্য সংগ্রাহকের মাধ্যমে। দর্শক, এই পরিস্থিতি থেকে উত্তরণে এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ। টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার বিস্তার ঘটাতে হবে, যাতে তরুণরা শুধু সার্টিফিকেটধারী না হয়ে দক্ষ জনশক্তি হতে পারে। স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সহজ ঋণ ও প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষি ও সেবা খাতে আধুনিকায়ন করে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে হবে। প্রবাসের শ্রমবাজার পুনরুদ্ধার ও সম্প্রসারণের প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। তার পাশাপাশি তরুণ প্রজন্মকে শুধু চাকরি প্রত্যাশী না হয়ে চাকরি দাতা হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় পরিবেশ ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে সরকারকেই, যেগুলো হতে পারে বেকারত্ব মোকাবেলার মূল কৌশল। বেকারত্ব শুধু একটি সংখ্যা নয়, এটি একটি পরিবার, একটি সমাজ, একটি জাতির ভবিষ্যৎ ও জীবন জীবিকার সাথে সরাসরি জড়িত। এই সংকট মোকাবেলায় এখনই সময় সরকারের এবং দেশের জনগণের সচেতনতার, পরিকল্পনার আর সাহসী সিদ্ধান্তের। আপনি যদি চান বাংলাদেশ এগিয়ে যাক সঠিক পথে, তবে এই ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন শিল্প বাংলা, কারণ সত্য বলার এই সাহসিকতায় প্রয়োজন আপনার মতো সচেতন দর্শক শ্রোতার।